দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, জনজীবনের পাশাপাশি যা আক্রান্ত করছে ফসল। চলতি বোরো মৌসুমে ভাবাচ্ছে ধানের হিটস্ট্রোক বা হিটশোক। সবশেষ 2021 সালে দেশে বড় ধরনের হিটশোক হয়। এতে প্রায় 1.5 লাখ হেক্টর জমির ধান তাপে চিটা হয়ে যায়। ক্ষতির পরিমাণ ছিল কয়েকশ কোটি টাকা। চলমান তাপপ্রবাহ শিগগির না কমলে এবছরও এমন ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। 2021 সালের এপ্রিলেও একবার তাপপ্রবাহ দাপট দেখায়। তখন সারা দেশে বোরো ধানের ফুল ফোটার সময় ফ্লাওয়ারিং স্টেজ চলছিল। ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 3.9 ডিগ্রি সেলসিয়াসে, যা ধানের জন্য ক্রিটিক্যাল তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াসের বেশ উপরে। এতে বোরো ধানের ফোটা ফুলগুলো শুকিয়ে বড় ক্ষতি হয়েছিল। এবছরও একই ধরনের বিরূপ আবহাওয়ার মধ্যে পড়েছে দেশ। বরং ওই সময়ের চেয়ে তাপমাত্রা এবার আরও বেশি। হাওড়াঞ্চল ছাড়া সারা দেশে বোরো ধানের ফ্লাওয়ারিং স্টেজ চলছে। প্রায় 2/3 জমির ধান এ সময় পার করছে, যে কারণে আবারও হিটশোকের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত তাপমাত্রা বাড়া অথবা কমা, দুই কারণে হিটশোক বা হিট ইনজুরি হয়। 3.5 ডিগ্রি সেলসিয়াসকে হিটশোকের মাত্রা ধরা হয়। এই মুহূর্তে দেশের 400টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত শনিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 4.2.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 3.6 থেকে 3.7.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 3.8 থেকে 3.9.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 4.0 থেকে 4.1.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 4.2 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে আবহাওয়া অধিদপ্তর। দেশে এখন তীব্র তাপপ্রবাহ চলছে, যে কারণে দেশে হিট অ্যালার্ট জারি করা রয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ শরীরতত্ত্ব বিভাগ মো. সাজ্জাদুর রহমান জাগো নিউজকে বলেন, এমন বিরূপ আবহাওয়ার কারণে বোরো ধান নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। হাওড়াঞ্চল ছাড়া সারা দেশে এখন ফ্লাওয়ারিং স্টেজ চলছে, যা ধানের জন্য খুব নাজুক অবস্থা। পরাগায়নের সময়কাল ঠিকমতো হচ্ছে না, কারণ সকাল 9:30 থেকে 1:30টার দিকে স্বাভাবিক পরাগায়ন হয়, তখন তাপমাত্রা 3.5 ডিগ্রির ওপর চলে যাচ্ছে। তিনি বলেন, আমরা সরেজমিনেও মাঠে গিয়েছি। তাপমাত্রার কারণে আরও একটা সমস্যা হচ্ছে। ধানের দানা গঠন ঠিকমতো হচ্ছে না, কারণ ধান গাছ দিনে খাদ্য তৈরি করে, যা রাতে ভেঙে ধানের দানা তৈরি করে। এটা বাধাগ্রস্ত হচ্ছে, কারণ রাতের তাপমাত্রাও বেশি, যার কারণে ধানের পুষ্টতা, গ্রেইন ফিলিং কম হচ্ছে। অর্থাৎ ধানের খোসার ভেতরের কার্বোহাইড্রেট বীজ ছোট হচ্ছে। তাতে সামগ্রিক উৎপাদনে প্রভাব পড়বে, অর্থাৎ কমে যাবে। কৃষিতে এ ধরনের হিটশোককে জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ধান গবেষকরা। দেশে নতুন এ ঝুঁকি সাধারণ মানুষের কাছে বেশি পরিচিত নয়। আবার এ অবস্থা থেকে প্রতিকারের ব্যবস্থাও নেই তাপমাত্রা কমা ছাড়া। বোরো মৌসুম নভেম্বর, কার্তিক অগ্রহায়ণ মাসে শুরু হলেও শেষটা হয় চরম গরমের এপ্রিল-মে, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। গত কয়েক বছর এ সময় তীব্র তাপপ্রবাহ হচ্ছে। ফুল ফোটার সময় তীব্র তাপপ্রবাহ 1-2 ঘণ্টা বিরাজ করলে মাত্রাতিরিক্ত চিটা হয়ে যায় ধান। আবার তাপপ্রবাহের মধ্যে কালবৈশাখীও থাকে। যখনই তাপপ্রবাহ হয় এবং সে সময় বৃষ্টি থাকে না, তখনই ধানের জন্য হিটশোক ঘটে। অর্থাৎ বৃষ্টিহীন তাপপ্রবাহের সময় ধানের ফুল এলে তা শুকিয়ে যায়। সাজ্জাদুর রহমান বলেন, 2012 সাল থেকে আমরা হিটশোকের তথ্য রেখেছি। 2007 সালে একবার হিটশোক হয়। এছাড়া কিছু এলাকায় কয়েক বছর ছোট পরিসরে হিটশোক হয়েছে। এ পর্যন্ত যশোর সদর, সিরাজগঞ্জের তারাস, গাজীপুরের কালিয়াকৈর এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জে এর আগে হিটশোক হয়েছে। তবে তা কখনো গ্রামের 1-2টি মাঠে বা কোনো একটি এলাকার ক্ষেতে। বড় হিটশোক 2021 সালেই প্রথম হয়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নজমুল বারী বলেন, বৃষ্টি না হলে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হব। সবচেয়ে ভার্নারেবল অবস্থায় আছি। কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এ পরিস্থিতিতে কৃষকের করণীয় কম। নাজমুল বারী বলেন, কৃষিতে জলবায়ু পরিবর্তনের এটি একটি নতুন চ্যালেঞ্জ। এত তাপমাত্রায় হিটশোক ছাড়াও রোগবালাই বেড়ে যাচ্ছে। ব্লাস্ট, বিএলবি ও বিএলএস রোগ দেখা যাচ্ছে। সতর্কবার্তা।
সম্প্রতি এ তাপপ্রবাহে কৃষকদের সতর্কবার্তা দিয়েছে ব্রি। এতে বলা হয় ধানের ফুল ফোটা ও পরাগায়নের সময় ধানের যে শীষগুলোর ফুল ফুটতে থাকে তা খুবই সক্রিয় অবস্থায় থাকে। এ অবস্থায় ধানের শীষকে তপ্ত হাওয়ার লু হাওয়া ক্ষতি থেকে রক্ষার জন্য গাছ প্রচুর পরিমাণে পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বের করে দেয়। এ প্রস্বেদন অনেকটা গাছের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কুলিং সিস্টেমের শীতলীকরণ ব্যবস্থা মতো কাজ করে। কাজেই এ সময় তীব্র দাবদাহের হিটশকের ক্ষতি থেকে ধান রক্ষার উপায় হচ্ছে বোরো ধানের জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে এবং ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। এছাড়া কিছু রাসায়নিক সারের পরিমিত ব্যবহার এই প্রতিকূল অবস্থা থেকে ধান গাছকে রক্ষা করতে পারে। হিটশকে করণীয়। তাপপ্রবাহ থেকে ধান রক্ষার জন্য জমিতে পানি ধরে রাখার বিকল্প কোনো উপায় নেই। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। সবসময় ধান খেতে অন্তত 2-3 ইঞ্চি পানি রাখতে হবে, যাতে তাপমাত্রা বেশি থাকলেও পানি থাকলে তা কুলিং সিস্টেম হিসেবে কাজ করবে। 3-5 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা রাখা যায় তাহলে এ সমস্যা হবে না। এছাড়া এ অবস্থায় শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। তাই রোগের লক্ষণ প্রকাশের আগেই প্রিভেন্টিভ হিসেবে বিকেলে ট্রুপার 8 গ্রাম 10 লিটার পানিতে অথবা নেটিভো 6 গ্রাম 10 লিটার পানিসহ প্রতি 5% জমিতে 5 দিন ব্যবধানে 2 বার স্প্রে করতে হবে। পাশাপাশি ধানে বিএলবি ও বিএলএস রোগ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে 60 গ্রাম থিওভিট, 60 গ্রাম পটাশ ও 20 গ্রাম জিঙ্ক 10 লিটার পানিতে সমানভাবে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2023-24 অর্থবছরে সারা দেশে বোরো ধানের আবাদ হয়েছে 50,05,8,000 হেক্টর জমিতে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,22,05,6,4 টন। এখন পর্যন্ত বোরো কর্তন করা হয়েছে শুধু হাওড়াঞ্চলে। সেখানে 3 দিন ধরে ধান কাটা চলছে। প্রথম 2 দিনে 7,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে।